তাকরির পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله المولانا العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের উপর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাজুপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সাবেক সভাপতি বাজুপাড়া জামে মসজিদ, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ ইসমত আলী আশেকি, মুহতামিম জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা সাতিয়ানতলা মাদ্রাসা ও শাইখুল হাদিস তাহফিজুল বানাত মাদ্রাসা তারাকান্দা ময়মনসিংহ, আরও অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে
আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই যে আমরা একটা মাহফিলে উপস্থিত হয়েছি, মাহফিল এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যে একটি বেহেশতের বাগান, আমরা এদিকে সেদিকে সময় নষ্ট না করে সবাই আলহামদুলিল্লাহ এখানে উলামায়ে কেরামরা আলোচনা করবেন, সবাই মাহফিলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কুরআনুল কারীম থেকে সূরাতু আস-সফ 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছো, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, তিজারাতুন, এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ শাস্তি থেকে নাজাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা শিখিয়েছেন, যে ব্যবসার মাধ্যমে আমরা দুনিয়াতে ব্যবসা করি টাকা পয়সা রোজগার করার জন্য, আমরা দুনিয়াতে ব্যবসা করে কিভাবে সংসারটা বড় করা যায়, আমরা দুনিয়াতে ব্যবসা করে কিভাবে জমি জমা ক্রয় করা যায়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিতেছেন, এমন একটি ব্যবসার কথা বলতেছেন, যেই ব্যবসার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। যে ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটি ব্যবসা, যেই ব্যবসা তুনজিকুম, যেটা নাজাত দিবে, মিন আযাবিন আলীম, ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে নাজাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার প্রথম কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ব্যবসার প্রথম যে নিয়মটা হচ্ছে কি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে ব্যবসার মাধ্যমে আমরা কি করতে পারি, সফলতা অর্জন করতে পারি, যে ব্যবসার মাধ্যমে আমরা জান্নাত পাইতে পারি, যে ব্যবসার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যবসার প্রথম কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুনিয়াতে আমরা কত কিছুর প্রতি না বিশ্বাস স্থাপন করি, অনেক কিছুর উপর আমরা বিশ্বাস স্থাপন করি, কিন্তু আমরা কি সেরকম বিশ্বাস স্থাপন করতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি? যখন কোন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, তিনি আমাদের সব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি রব, তিনি সকল কিছু করেন, সকল কিছু করতে পারেন। আমরা কি সেইভাবে ঈমান আনয়ন করতে পেরেছি? আনতে পারি নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তুমিনুনা বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মেনে নিবা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের কাছে মাথা সমর্পণ, আত্মসমর্পণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের নিকট আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আমরা ইতিহাস থেকে জানতে পারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের কারণে সাহাবাদের উপর কত নির্মম ভাবে আঘাত করা হয়েছে, তাদের উপর কত ভাবে নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুর ভিতরে তাদেরকে শুইয়ে রাখা হয়েছে। শুধুই তাই নয়, উত্তপ্ত বালুর উপর তাদেরকে শুয়ে তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, তাদেরকে পাথর চাপা দিয়ে রেখে হয়েছিল উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে। তারা ইসলাম গ্রহণ করার কারণে তারা কতই না কষ্ট করেছেন। আমরা কি সেই কষ্ট করেছি? না না, আমরা তো সেই কষ্ট করতে পারি নাই। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? পুরোপুরি ভাবে বিশ্বাস স্থাপন করতে হলে আপনার উপর সেই শাস্তি আসবে, কিন্তু আমরা সেভাবে বিশ্বাস স্থাপন করতে পারি না। আজকে যদি আমাদের দেশের বাদশা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি একটু অফার করে, দেখা গেছে আপনি অফারকে রিসিভ করবেন, এই একটু নামাজ না পড়লে বা একটু ইসলাম একটা বিধান না মানলে কি হবে? প্রধানমন্ত্রী আবার অমুক একটা অফার দিছে, এতগুলো এরা অমুক দেবে, এমুক কিছু দেবে, বড় একটা অফার করছে আমাকে, দেখা গেছে ইসলাম একটু ছাড় দিয়ে সমস্যা নাই। আছে না আমাদের ভিতরে এরকম? আছে না? প্রধানমন্ত্রী একজন একজন রাষ্ট্রীয় আমলা, তার কথা কি করে আমরা প্রাধান্য দেই, অথচ ইসলামকে আমরা দূরে সরে ফেলেছি। ইসলামকে দূরে সরে একজন সরকারি আমলার কথা আমরাকে রিসিভ করে আমরা গ্রহণ করি। আমরা কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যবসার প্রথম কথা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি জিহাদ করবে। জিহাদ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বুকের রক্তকে জমিনের ভিতরে ঢেলে দিয়েছেন। আমরা দেখেছি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বুকের রক্তকে ঢেলে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আমরা কয় ছটাক রক্ত দিয়েছি? আমরা ইসলামের জন্য কি করেছি? আমরা কিছুই করতে পারি নাই। আমরা কিছুই তো করতে পারি না। এই পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করব, তাও সঠিকভাবে আদায় করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য যে মাথার কপালটা সেজদা দিব, তাও দিতে পারি না সঠিকভাবে। সঠিক মতো রুকু করতে পারি না, সঠিক মতো সেজদা করতে পারি না, কিয়াম করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের এমন একটি ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে তোমরা কি করবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে তোমরা, যে ব্যবসার মাধ্যমে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জিহাদ করবে তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে। কিন্তু আমাদের ভিতরে যদি বলা হয় জিহাদ করব, হ্যাঁ আলহামদুলিল্লাহ জিহাদ করব, কিন্তু জান দিতে পারি কিন্তু মাল দিতে পারবো না। জান দিতে পারি, মাল দিতে পারবো না। কিন্তু জিহাদের প্রথম শর্ত হচ্ছে আপনাকে মাল দিতে হবে, মাল খরচ করতে হবে। আপনি যখন জিহাদ করতে যাবেন, সেখানে খাদ্যের প্রয়োজন রয়েছে, সেখানে অস্ত্রের প্রয়োজন রয়েছে। সেই যুগে ঘোড়া ছিল, এখন তো ঘোড়া না, এখন যানবাহনের প্রয়োজন। আপনি যানবাহনে যাবেন, যানবাহনের গাড়ি লাগবে, তেল খরচ আছে না? কিন্তু হ্যাঁ জান দিতে পারি, কিন্তু মাল দিতে পারবো না। আগে মাল দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর 110 নম্বর আয়াতে 111 নম্বর আয়াত সম্ভবত, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা,
নিশ্চয়ই আমি মুমিনদের নিকট থেকে ক্রয় করে নিয়েছি। মুমিনদের নিকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে জান এবং মালের বিনিময়ে কি করেছেন? জান্নাতকে খরিদ করে নিয়েছেন। জান্নাত বিক্রি করে দিয়েছেন আমাদের কাছে জান এবং মালের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল কি করেছেন? বিনিময়ে আমাদের জান্নাত দিয়েছেন। কিন্তু আমরা সে জান্নাত, সেই অর্থ, জান এবং মাল যদি আমাদেরকে বলা হয়, আমরা কি করি? ইসলামের স্বার্থে দিতে আমরা কার্পণ্যতা বোধ করি। অথচ অর্থ দিয়েছে কে? আল্লাহ। অর্থ কে দিয়েছেন বলেন? অর্থ দিয়েছেন আল্লাহ, জান দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অর্থ দিয়েছেন সেই অর্থ তো আমার কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা? আজকে আমার যে অর্থ রয়েছে, আজকে আমি কোটিপতি হতে পারি, কালকে আমি আবার ফকির হতে পারি, কালকে আমি ফকির হতে পারি। আজকে আমি গরিব রয়েছে, আগামীকাল আমি কি ধনাঢ্য ব্যক্তি হতে পারি। মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরিব থেকে ধনী করতে পারেন, আবার ধনী থেকে গরিব করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি জীবিত রয়েছে, কালকে আমি পৃথিবীতে নাও থাকতে পারি। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, আমাদেরকে যে অর্থ দিয়েছেন, সেই সম্পদ, সেই জান এবং সেই মালের সঠিক ব্যবহার করা। জান এবং মালকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আমাদের, তবেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশা করতে পারি। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের মাধ্যমে যদি যাকাত প্রদান না করি, সেই সম্পদের মাধ্যমে এতিমদের হক রয়েছে, ধনীর সম্পদের ভিতরে এতিম অসহায়দের হক রয়েছে। এতিম অসহায়ের হক যদি আমরা নষ্ট করি, এতিমের হক যদি আমরা হক নষ্ট করি, একজন গরিব মিসকিনের হক রয়েছে ধনীর সম্পদের ভিতরে, ধনীর সম্পদের ভিতরে এতিমের গরিবের হক রয়েছে। আজকে গরিব আমাদের নিকট যখন টাকা চাইতে আসে, আমরা তাদেরকে লাথি মারি খেদিয়ে সরাই দেই, তাদেরকে ধিক্কার জানাই। কিন্তু না, আপনার উচিত ছিল আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, সেই অর্থের টাকা সে গরিবের কাছে আপনার পৌঁছে দেওয়ার আপনার ইচ্ছা ছিল, নিয়ম ছিল, নিয়ত ছিল, হুকুম ছিল আপনার অর্থ গরিবের নিকট পৌঁছে দেওয়া। কারণ যাকাতের অর্থ যে লভ্যাংশটা শতকরা 2.5 টাকা হিসেবে যে টাকাটা আসে, এই লভ্যাংশটা গরিবের নিকট আপনাকে পৌঁছে দেওয়া, গরিবের নিকট। কিন্তু গরিব আমাদের নিকট টাকা যখন চাইতে আসে, তখন তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। এই জন্য দুনিয়ার 2 দিনের বাহাদুরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনাঢ্যশালী করেছেন। এই সম্পদের বাহাদুরি করিও না। আজকে আছি, কালকে তো নাই, কালকে নাও থাকতে পারি। আজকে কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলেন, কালকে দেখা গেছে আপনার ছেলে কি করবে? সেই টাকা নষ্ট করে ফেলবে। সমাজের ভিতরে আজকে যে বিশৃঙ্খলা, ইয়াবা, সমাজের ভিতরে যে মানে বর্তমান দুর্নীতি দুঃশাসন চলছে আমাদের সমাজে, আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের ভিতরে। বর্তমান ছেলেরা ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে সরে রয়েছে, ইসলামিক শিক্ষা থেকে তারা অনেক দূরে সরে রয়েছে। আজকে আমাদের সমাজের ছেলেরা, যে ছেলেরা আজকে সমাজের ভিতরে কোরআন এবং হাদিস বুকে ধারণ করে তারা সমাজ চলাফেরা করত, সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করত, কিন্তু সেই ছেলেরা আজকে নাস্তিকের পিছনে ছোটাছুটি করতেছে, সেই ছেলেরা আজকে ইসলাম বহির্ভূত কার্যকলাপে লিপ্ত রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কিসের জন্য? তাদের ভিতরে ইসলামিক নলেজ না থাকার কারণে। আমাদের পিতামাতা যারা আমরা রয়েছি, তাদেরকে ইসলামিক জ্ঞানে শিক্ষিত না করার কারণে আজকে তারা বেহায়াপনায়, বেলাল্লাপনায় লিপ্ত হয়েছে। এর খেসারত আপনি পিতা হিসেবে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার পিতা হিসেবে আপনার কর্তব্য রয়েছে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা। পিতা হিসেবে আপনার কর্তব্য রয়েছে ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা, ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করা। কিন্তু আজকে আমাদের ছেলেদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত না করে ছেলেরা স্কুলে লেখাপড়া করে, বাস আলহামদুলিল্লাহ সমস্যা নাই, কিন্তু লেখা তাকে যে কোরআন হাদিস শিক্ষা দেব, তাকে নামাজ শিক্ষা দেব, সেই শিক্ষা থেকে আমরা দূরে সরে রয়েছি। পাশাপাশি ছেলে মন চায় সকালবেলা বাড়ায় যায়, সন্ধ্যাবেলা রাত্রে আসে, ছেলে সারাদিন কি করলো সে কোনো খবর নাই, কোথায় জানে ঘুরতে গেছে, কোথায় কি করলো সেদিকে গার্ডিয়ানের কোনো খবর নাই। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা শিখাইতেছেন, যে ব্যবসা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রথম ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা যদি আমরা করতে পারি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি করবেন? তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র কোরআনের আয়াতের উপলক্ষে যেন আমরা সঠিকভাবে কি করতে পারি, আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।